152টা বিধানসভার মধ্যে 110খানা বিধানসভা ভারতীয় জনতা পার্টি পাবে, বিজেপি 110খানা কমের পক্ষে বলছে। অনুব্রত যে কথাটা বলেছে সেটা বলেছে যে তৃণমূল পাবে 15 থেকে 16টা, হ্যাঁ, আর বাদবাকি হচ্ছে সব বিজেপি। খালি আপনারা দেখেছেন অনুব্রত মণ্ডল নিজে স্বীকার করেছে যে তৃণমূল 15 থেকে 16টা সিট পাবে কিনা সন্দেহ রয়েছে। বাংলায় এবারে বিজেপি বহুমত নিয়ে সরকার করছে, প্রথমবারেতেই সেটা প্রমাণ হয়ে গেছে। না, চৌঠামে মমতা সরকার থাকবে না। আর মুসলিম ভাইরা যে সংখ্যালঘুদের নিয়ে এবং যুব সমাজকে বহুমার ছুরি আর কাঁচি দিয়ে দিয়েছে যে বিরোধী দলের ওপর অত্যাচার করো, তা সে দিনটা 4 তারিখের পর সব বন্ধ হয়ে যাবে। মুসলিম ভাইয়েরাও ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে দৌড়বে, মিলিয়ে নেবেন। আগে মানুষ ভোট দিতে পারতো না, যখনই SIR লাগু হয়েছে এখন মানুষ ভোট দিয়েছে, মন খুলে ভোট দিয়েছে। আশা করছি মানুষ একটা পরিবর্তন চাইছিল, সেই পরিবর্তন জায়গাটা আমরা চোখে দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী ভয় পায়নি, যারা ভোট দিয়েছে তারা নির্ভয়ে ভোট দিয়েছে, ওই জন্য এত শতাংশ ভোটটা পড়েছে। মানুষ কাতারে কাতারে এসে ভোট দিচ্ছে, মানুষ চাইছে পরিবর্তন হোক, মানুষ চাইছে বাঙালির লেভেলটা আরও উপরে যাক, যেটা গ্রাফটা নিচে চলে গেছে। উনি কয়লাবাবু আছেন, কয়লাবাবু সবসময় আঙুল তুলে কথা বলে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে আয় তোর বাপের কত ক্ষমতা আছে, এই ধরনের উনি ল্যাঙ্গুয়েজ বলেন। উনি কথা বলতে জানেন না, উনি রাস্তার চ্যাংড়াদের মতন কথা বলেন। বাংলার বুকে এটা রেকর্ড যে মানুষ মন খুলে ভোট দিয়েছে। আর আমরা এটা জানি যে পোলিংয়ের পার্সেন্টেজ যখন বেশি হয় সেটা সবসময় গভর্নমেন্টের এগেনস্টেই যায়, সেটা গভর্নমেন্টের লোকই বলছে। গতকালই আপনারা দেখেছেন অনুব্রত মণ্ডল নিজে স্বীকার করেছে যে তৃণমূল 15 থেকে 16টা সিট পাবে কিনা সন্দেহ রয়েছে। বাংলায় এবারে বিজেপি বহুমত নিয়ে সরকার করছে, প্রথমবারেতেই সেটা প্রমাণ হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এত হুঁশিয়ারি দিচ্ছে, ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, নাড়ু পাঠাবো, কিছুতেই কাজ করছে না। বিনাশকালে দুষ্ট বুদ্ধি, এখন বুঝতে পেরেছে সরকার পতনের সময় হয়ে এসেছে। যা মনের মধ্যে আসছে, মুখের মধ্যে আসছে, মানে মন খুলে একে বলে যাচ্ছে। বলতে থাকুক, আর তো কটা দিন, চৌঠামের পর আর বলার জায়গা থাকবে না। টিয়ার জেলে গিয়ে একা একা বকবে। সবসময় প্রতিহিংসার রাজনীতি করে এসছে, তাই ভাবছে এইভাবে রাজনীতি করে না, একদমই না। বিজেপি যদি প্রতিহিংসার রাজনীতি করতো তাহলে 200-র ওপর বিজেপি কর্মী পশ্চিমবাংলায় মার্ডার খুন হতো না। অভিষেক ব্যানার্জি এবং তার টিম এতদিন ধরে প্রতিহিংসার রাজনীতি করে এসছে। উনি ভাবছে এইভাবে ভয় দেখিয়ে এবারেও বিজেপি কর্মীদের আটকাবে, সাধারণ মানুষকে আটকাবে। মানুষ আর সেই ভয় নেই, 100% পরিবর্তন হচ্ছে। প্রথম দফাতেই প্রমাণ পেয়ে গেছে মানুষ। মমতা ব্যানার্জিকে আমরা ধন্যবাদ জানাবো। কেন ধন্যবাদ জানাবো? উনি বাস এনা লাস্ট, ওনার বিশ্রামের জরুরত আছে, উনি এবার রেস্ট করুন। অনেক কিছু হলো, মানে উনি যা পজিশনে রয়েছেন, ওনার আমার মনে হচ্ছে ওনাকে একটু রেস্টের প্রয়োজন আছে। উনি যে কথাগুলো বলছে, একটা চিফ মিনিস্টারের উপরে একটা শোভা দিত না এগুলো। যাক, উনি একটা কথা বলছেন, ওনার কথা মানুষই বুঝবে, মানুষই জবাব ব্যালট বক্সে দেবে। দেখুন, ভোটটা যেটা হয়েছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে হয়েছে, এনারা অনেক ভালো করে ভোট দিয়েছেন, ঠিক আছে। আর এবার মুখ্যমন্ত্রী কী আছে সেটা উনিই বুঝতে পারবেন 4 তারিখের পরে। পরিবর্তন হবে দাদা? পরিবর্তন হয়ে গেছে, কালকে ফার্স্টে 23 তারিখে পরিবর্তন হয়ে গেছে। আজকে অমিত শাহ এসে যে গর্জন দিয়ে গেলেন, আপনি তো শুনেছেন। মুখ্যমন্ত্রীকে বলুন দ্বিতীয় দফার ভোট কি প্রথম দফার মতোই হবে নাকি আরো ভয়ঙ্কর হবে? মুখ্যমন্ত্রী একদম বসেই আছেন। আরো ভালো হবে, আরো ভালো হবে। সব মানুষ এসে ভোট দিচ্ছে, মানুষ কাতারে কাতারে এসে ভোট দিচ্ছে, মানুষ কাতারে কাতারে এসে ভোট দিচ্ছে। মানুষ চাইছে পরিবর্তন হোক, মানুষ চাইছে বাঙালির লেভেলটা আরও উপরে যাক, যেটা গ্রাফটা নিচে চলে গেছে। যখনই মানে বেশি ভোটে মানে ভোট পার্সেন্টেজ পড়ে তখন কিন্তু একটা পরিবর্তন হয়, আর 2011 সালেও হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে এই যে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এটা আমার জন্য। উনি 4 তারিখ অবধি বলতে পারেন, কিন্তু 29 তারিখে যে বুথ ফেরত সমীক্ষা হবে তাতেই ভালো ইঙ্গিত পাওয়া যাবে। বিজেপি তৃণমূল কি হারছে? বিজেপি 100% নতুন সরকার গড়ছে। আর যে আছে মহিলারা 3000 টাকা পাবে, যুবরা 3000 টাকা করে পাবে। আর তার সাথে যতদিন আমরা চেষ্টা করব তাড়াতাড়ি যাতে আমাদের যুবকদের কর্মসংস্থান সুনিশ্চিত হোক, তত পর্যন্ত 3000 টাকা পাবে। উনি কয়লাবাবু আছেন, কয়লাবাবু সবসময় আঙুল তুলে কথা বলে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে আয় তোর বাপের কত ক্ষমতা আছে, এই ধরনের উনি ল্যাঙ্গুয়েজ বলেন। উনি কথা বলতে জানেন না, উনি রাস্তার চ্যাংড়াদের মতন কথা বলেন, ঠিক আছে। আমরা যখন ছোট ছিলাম, আমার মা বাবারা শেখাতো, ছেলে ভাই তুই আঙুল তুলে কোনোদিন মানুষকে কথা বলবি না, সবসময় ভালোভাবে কথা বলবি, আঙুল তুলে কথা বলাটা করতে নেই। কিন্তু এর তো কোনো সংস্কার নেই, কোনো শিক্ষা নেই, এর কোনো মানে বুদ্ধি নেই। এর সম্বন্ধে আমি কি উত্তর দেবো? এই লোকটা তো কোনো জ্ঞানহীন মানুষ আছে। পরিবর্তন হবে দাদা? এত ভোট পড়েছে সেকেন্ড দফায়, দ্বিতীয় দফার ভোট আছে আপনাদের এই বিধানসভায়, দ্বিতীয় দফার ভোটেও কি পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, বা এই বিপুল সংখ্যক ভোট কি পড়বে? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন আসবে। আমরা বুঝে গেছি যে 100% ভোট পড়ে গেছে, যেহেতু আমরা চাই এই পরিবর্তনটা আসা দরকার। এটা একটা রাজনৈতিক পরিবর্তন।
এটা অবশ্যই পশ্চিমবঙ্গে আপনারা আসা তৃণমূলকে দরকার। চাচ্ছেন না কেন? চাইছি না বলতে ওদের মধ্যে যে মানে একটা আনকালচার যে একটা মানে পরিবেশ রয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে মানুষকে, ঠিক আছে? ওইখানে একটা কি বলছি মানে মানে কি বলছি মানুষের মধ্যে ভয়। একটা ভয় ভাবটা রয়েছে, সেখান থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে, এসে মানুষের সহযোগিতাকে নিয়ে এগিয়ে যেতে হবে। ওনার জন্য হয় যেখানে 95%, 6%, 3% ভোট আজকে 40 বছরে কি জনগণ দেখেছে? দেখেনি। আর এসআইআরের মাধ্যমে যে ফলস ভোট আর রিডিং যা করতো তার পাবলিক এতই হয়ে আছে 15 বছরে ওনারা যা করেছেন। হাতে তো কাজ নেই, হসপিটালে কোনো নেই, ট্রিটমেন্ট নেই, প্রশাসন নেই, সব পার্টির ক্যাডার। তাই যেটা হবে 152টা বিধানসভার মধ্যে 110খানা বিধানসভা ভারতীয় জনতা পার্টি পাবে, বিজেপি 110খানা কমের পক্ষে বলছে। কিন্তু অনুব্রত মণ্ডল বলছে 15টা থেকে 16টা সিট পাবে কি সেটা নিয়ে তা সন্দেহ আছে। ওইটা পুরো উল্টে দিন, 152টার মধ্যে 15টা ধরে নিন যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে। আজকে মুসলিম ভাইরা যে সংখ্যালঘুদের নিয়ে যুব সমাজকে বহুমার ছুরি আর কাঁচি দিয়ে দিয়েছে যে বিরোধী দলের ওপর অত্যাচার করো, তা সে দিনটা 4 তারিখের পর সব বন্ধ হয়ে যাবে। মুসলিম ভাইরাও ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে দৌড়বে, মিলিয়ে নেবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে 4ঠা মের পরে নাড়ু পাঠানো হবে। নাড়ু ও কি পাঠাবে? আমরা ওর জন্য দরবেশ পাঠিয়ে দেবো, একদম প্যাকেট করে মিষ্টি পাঠিয়ে দেবো। বিজয় উৎসব হবে তো বিজয় সঙ্গে আমরা মিষ্টি পাঠিয়ে দেবো। টিএমসির পায়ের তলা দিয়ে মাটি নড়ে গেছে। কালকে যা 93-94% যা ভোটিং হয়েছে, রেকর্ড ভোটিং, তারপর কোনো ছাপ্পা হয়নি, সেরকম কোনো ঝামেলা হয়নি। মমতা ব্যানার্জি আর ওনার যে অনুগামী যারা আছে চোর চারটা সব বুঝে গেছে ওরা যে মমতার জন্য নাকি কালকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। ও তাই নাকি? তাহলে ইলেকশন কমিশন কি এখানে মানে কি ছাড়ুন, ইলেকশন কমিশন যা ভালোভাবে সক্রিয়ভাবে আর আমাদের যে সেন্ট্রাল ফোর্স যা এত অ্যাক্টিভলি কাজ করেছে তাই জন্য শান্তিভাবে ফার্স্ট ফেজ হয়েছে। আর সেকেন্ড ফেজেও খুব ভালো ভোটিং হবে। কিন্তু 4ঠা মের পর সমস্ত হিসেব বুঝে নেবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। সে চৌথ মে যা রেজাল্ট হবে কে বুঝবে সেটা সেদিন আমরা দেখে নেব, আমরাও তৈরি আছি। সমস্ত অত্যাচারের হিসেব নেওয়া হবে, একদম। বাড়িতে নাড়ু পৌঁছে দেওয়া হবে। নাড়ু আমরা কেন, আমরা প্যাকেট করে ডেলিভারি দেবো ওদের বাড়িতে, পার্সেল করবো। মমতা ব্যানার্জি অভিষেক পরিবর্তন হবে? একদম 100% পরিবর্তন হয়ে গেছে কালকে ফার্স্ট ফেজে। অনেকে টিএমসির লোক এখনও যোগাযোগ করছে জয়েন করার জন্য, ওয়েট করছে ওরা।